বারুইপুরের দিকে নজর রাখি। বারুইপুরে বিজেপির বিএলএ আক্রান্ত, বিএলএ কে মারধরের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ সামনে আসছে, আরো ডিটেল আপনাদের জানাবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, মারধরের পরিস্থিতি কেন সামনে এলো, কি হয়েছে ঘটনা? দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 200 কলোনি এলাকায়, সেখানে বিএলও অঞ্জনা মণ্ডল তিনি যে এসআইআর এর কাজ শুরু হয়েছে সেই কাজ তিনি ফর্ম দিতে যান, এবং সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিএলএদেরকে কোনো কিছু জানানো হয়নি, এবং কেন বিএলএদেরকে জানানো হয়নি সেই নিয়ে বচসা এবং সেখানে মারধরের অভিযোগ। এছাড়াও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে যে আই কার্ড, বিএলএদের যে আই কার্ড, সেই আই কার্ড ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেছেন এই বিজেপি বিএলএ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যেটা অভিযোগ করা হচ্ছে যে মণ্ডল প্রমুখ তাকেও মারধর করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ শোনায় দর্শকদের। আমার যিনি বিএলও আছেন অঞ্জনা মণ্ডল, উনি 4 তারিখে ফর্ম বিলি করেছেন, পঞ্চায়েত থেকে ফর্ম তুলে, সেটা আমি জানতে পেরেছি। জানতে পারাতে ওনাকে বলেছি ফর্ম দিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? তো বললো না, আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি বলে, আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয়। উপপ্রধানের স্বামী, রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, কিল ঘুষি, মারামারি, তার সঙ্গে আরো কিছু লোকজন এসে আমাকে মেরেছে। যদিও বিএলও পুরোপুরি বিষয়টা অস্বীকার করছেন। অর্পণ, বিএলও তো অস্বীকার করছেন পুরো ঘটনাটা। শোনাই আগে দর্শকদের কি বলছেন তিনি। এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারোর কাছে তোমার চাকরি নিয়ে করব, কি করে চাকরি বাঁচে দেখব। তাও আমি কিছু মনে করিনি। আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়ে ফিল্ডে গেছি। তারপরে ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি, চড় মেরেছি। এটা সম্পূর্ণ মিথ্যে, আমি কিছুই করিনি। খালি খালি মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমার নামে ফেসবুকে লিখে ছেড়েছে। একা একা কাজ করতে ভয় পাচ্ছি। আমাকে একটু প্রোটেকশন না হলে আমি ফিল্ডে নামবো কি করে? সম্পূর্ণ অভিযোগ অস্বীকার অর্পণ বিএলও। অভিযোগ করা হচ্ছে যে এই বিএলএ তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তিনি সেটা সম্পূর্ণ অস্বীকার করেছেন, এবং পুরো বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ তার ভিত্তিতে তারা বলা হচ্ছে যে সম্পূর্ণ চক্রান্ত করছে বিজেপি, এবং তারা একটা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। এবং চয়ন বর্মন, যেটা যিনি বারুইপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, তিনিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনিও বলছেন এই ঘটনা সম্পূর্ণ অসত্য, এবং এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এবং তাকে কোনো মারধর করা হয়নি। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বেশ, না আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মতপথ খেয়ে ওরাই জানে। আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ টুকে মারে। 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক, অঞ্জনা মণ্ডলকে ইমিডিয়েট বহিষ্কার করা হোক। সেটা হতে পারে যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে। চয়ন বর্মন পার্টি অফিসে ছিল, গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি। বিজেপি যাকে বিএলও 2 বানিয়েছে সে ওখানে থাকে না, তার কোনো বাড়িঘর নেই, ভোটার লিস্টে নাম আছে কিনা আমার জানা নেই। শুধুমাত্র প্রশ্ন করে যে আপনি এখানে থাকেন না, আপনি কি করে এলেন? তখন চয়ন বর্মনের উপরে অকথ্য ভাষায় গালাগালি করে। অভিযোগ প্রমাণিত হবে, আসল সত্য নিশ্চয়ই উদ্ঘাটিত হবে।